আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আপনাদের সামনে অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আসলে শারীরিক অসুস্থতার কারণে প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারতেছি না, এজন্য দুঃখিত। তো আসলে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া উচিত, তারপরও ভালো লাগে না আসলে। তো আজকে ভাবলাম একটা ভিডিও আপনাদের দিয়ে দেই। তো গতদিন এই যে আমাদের দোকানের ১ বছর পূর্তি হলো। আগস্টের ৩১ তারিখ। তো ১ তারিখ থেকে আবার আমরা নতুন বছর শুরু করলাম, দ্বিতীয় বছর। তো ১ তারিখে আমরা একটু ছোটোখাটো করে আমাদের দোকানে একটু আয়োজন করেছি আসলে দোকানের বার্থডে উপলক্ষে। তো আসলে এটা হচ্ছে একটু মজা, নিজেরা একটু আনন্দ, এইটাই জাস্ট, তাছাড়া আর কিছু না। তো যাই হোক, আমি দোকানের স্টাফদের জন্য সবকিছু নিয়ে গেলাম। তো এই যে কেক বানিয়েছে আমার মেয়ে, যেহেতু আমি অসুস্থ, আমি নিজে কিছু করতে পারতেছি না। আর হচ্ছে আমার মেয়ে সব নাস্তা, তারপর কেক, সব কিছুর আয়োজন ওই করছে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছি দোকানে। এখন আমরা সবাই মিলে হচ্ছে কেক কাটবো। তো দোকানে আশেপাশে যারা আছে তাদেরও ইনভাইট ছিল। আর হচ্ছে আমার দোকানে যারা আছে, এই যে আমার মামা, আমার ছোট মামা। তো আমার ছোট মামাই আমাদের দোকান দেখাশোনা করেন। তো এই যে ছোট মামা, আমি, আপনাদের ভাইয়া, আমার ২ মেয়ে, তো আমরা সবাই মিলে আসলে এই যে কেকটা কেটে নিলাম। তো আসলে শুধু সারা বছর ব্যবসা করলেই হয় না, মাঝে মধ্যে একটু সবাইকে আনন্দ ফুর্তিতেও রাখতে হয়। আর হচ্ছে আমি সবসময় না দোকানে একটু খাবার দাবারের ব্যবস্থা করার চেষ্টা করি, কারণ তারা সারাদিন সবসময় হচ্ছে কাজবাজের ভিতর ব্যস্ত থাকে। তো মাঝে মধ্যে তাদেরকে একটু খাবার দাবার দিলে বা তাদেরকে উৎসাহিত করলে আসলে মন মানসিকতা ভালো থাকে। আর আমি কখনো কাউকে আসলে দোকানের স্টাফ হিসেবে দেখি না, আমি কিন্তু সবাইকেই আসলে আমার ফ্যামিলির সদস্য হিসেবেই মনে করি। তো যাই হোক, এই যে আমরা বাসা থেকে মেয়ে পাস্তা রান্না করেছে, তারপর চিকেন ফ্রাই করেছে, ছোট মানুষ যেভাবে যতটুকু পেরেছে। আর হচ্ছে কেক বানিয়েছে, তো ওই দিন ওর অনেক কষ্ট হয়েছিল। তো যাই হোক, এই যে এখন আমি ওখানে একটু সার্ভ করে দিব, কারণ ও সারাদিন অনেক কষ্ট করছে। তো আমি একটু হাতে হাত মিলিয়ে একটু সার্ভ করে দিচ্ছি। তো এই যে আমাদের আশেপাশের দোকানের আমার এই যে কিছু মামারা আছেন, তো তারাও আসছেন। তো এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো দেখেন, আমি ভয়েস দিতে যেও হাঁপাই যাচ্ছি। তো আসলে আমার অসুস্থতা নিয়ে আপনাদের সঙ্গে সামনে কথা বলবো। আপাতত আমি এখন আপনাদের কিছু বলবো না, কারণ সময় হলে সবাই সব কিছু জানতে পারবেন। তো যাই হোক, এই যে আপনাদের ভাইয়া হেল্প করতেছে সবাইকে, এই যে প্লেটে সব সার্ভ করে দিচ্ছে। তো আমিও কেকটা কেটে কেটে পিস পিস করতেছি। আর এই যে আমার ছোট মামাও হেল্প করতেছে। তো আমাদের কারণ অপটিক্যালে আপনারা খুলনাতে যারা আছেন অবশ্যই চলে আসবেন। আর এই যে আমার মামা, এই যে টুপি মাথায় হুজুর, আমার মামা, আমার ছোট মামা। তো আমার মামা সব সময় থাকেন। তো সবাই আসলে আমাদের দোকানে আসলে আমার মামাকে সবসময় পাবেন, আপনাদের ভাইয়াকে সবসময় পাবেন না, কারণ তার আরেকটা বিজনেস আছে, সে আরেকটা বিজনেসে আসলে ইনভলভ। তো সে সেখানে সময় দেয়, সন্ধ্যার পরে আপনাদের ভাইয়াকে পাবেন। আর হচ্ছে সবসময় আমার মামাই থাকে। তো আর দোকানে আরও ওই যে স্টাফ আছে, মানে বিল্লাল মামা, তারপর হচ্ছে আর একটা মামা আছে আমার ছোট, জাবেদ। তো এরাই আসলে দোকানে থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।